শুরুতেই থাকছে বাংলাদেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে বলছে পররাষ্ট্র উপদেষ্টা। এবারে থাকছে পুলিশ এখনো থানায় টাকা খাচ্ছে জানালো সমন্বয়ক সার্জিস। এদিকে উলিপুরে যুবদল নেতা নিহত, বাড়িঘরে আগুন। আরও জানাবো আওয়ামী লীগ নেতার হাতুড়ির আঘাতে হাসপাতালে যুবদল নেতা। এদিকে এটা মুজিববাদের কবরের ঘোষণা বলছে হাসনাত। সব শেষে জানিয়ে দিব আওয়ামী লীগ পালানোর সময় পাইছে, আপনারা তাও পাবেন না বলছে বিএনপি নেতা। শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। বাংলাদেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে জানালো পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ঠিক না হলে শুধু এই অঞ্চল নয়, সবাইকে ক্ষতিগ্রস্ত হতে হবে। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংস্কার নিয়ে জাতীয় সংলাপে তিনি একথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই জনমানুষের স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠা হবে। তাই দেশের স্বার্থে সব রাজনৈতিক দল একমত হয়ে কাজ করতে হবে। বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্কের ইস্যুতে তিনি বলেন, ভারত ও চীনের মধ্যে সংঘাত আছে, আবার ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সখ্য আছে। তবে আমাদের এই তিন দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ। কেননা আমাদের প্রতিটি দেশের সাথেই স্বার্থ আছে। এত যে শত্রুতা চীন আর ভারতের, তবে খেয়াল করে দেখেন তাদের মধ্যে বাণিজ্যের পরিমাণ $100 বিলিয়ন। প্রতিটি দেশেরই আরেক দেশের সঙ্গে স্বার্থ আছে, আমাদেরও স্বার্থ আছে। আর আমাদেরও মনে রাখতে হবে আমরা মেজর পিলার না, আমাদের ভারসাম্য রক্ষা করেই চলতে হবে। তৌহিদ হোসেন আরও বলেন, আমি 1 সপ্তাহ আগে থাইল্যান্ড সফরে গিয়েছিলাম। মিয়ানমারের প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠক ছিল। সেখানে আমি 3টা বিষয় তুলে ধরেছি, সেগুলো হলো সীমান্ত, মাদক অস্ত্র, মানব পাচার। আমি বলেছি রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে এসব ইস্যুর সমাধান হবে না। আমি মিয়ানমারকে বলেছি মিয়ানমারের রাখাইন সীমান্ত আরাকান আর্মির হাতে চলে গেছে, তবে আমাদের স্বার্থ হলো মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠা করা। কেননা আমরা তো রোহিঙ্গাদের 2 মাস 6 মাসের মধ্যে পাঠাতে পারবো না। সেজন্য মিয়ানমারে আমরা শান্তি চাই, সেখানে শান্তি না এলে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারবো না। পুলিশ এখনও থানায় টাকা খাচ্ছে জানালো সার্জিস। পুলিশের অনেক সদস্য এখনও থানায় ঘুষ গ্রহণ করছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি। সার্জিস আলম তার পোস্টে বলেন, শত শত পুলিশ এখনও থানায় টাকা খাচ্ছে। যেসব বেহায়ার রক্তে দুর্নীতি, তাদের শাস্তি না দিয়ে কি করে সংস্কার করবেন, শুধু বদলি করে, এটা হাস্যকর। উলিপুরে যুবদল নেতা নিহত, বাড়িঘরে আগুন। কুড়িগ্রামের উলিপুরে বিএনপির প্রতিপক্ষ গ্রুপের ঘোষিত পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম নিহত হয়েছেন। শুক্রবার রাতে উলিপুর থানা চত্বরে এক সালিশ বৈঠকে বাক বিতণ্ডার এক পর্যায়ে 2 পক্ষের মধ্যে কিল ঘুষি শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এতে আশরাফুল মাটিতে লুটিয়ে পড়ে গেলে তার সঙ্গীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে উলিপুর থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসে মর্গে প্রেরণ করেন। নিহত আশরাফুল উলিপুর পৌরসভার কাজীর চক এলাকার আয়নাল হক ওরফে আয়নালের একমাত্র ছেলে এবং জেলা বিএনপির সদস্য তাজবির উল ইসলামের অনুসারী বলে জানা যায়। আওয়ামী লীগ নেতার হাতুড়ির আঘাতে হাসপাতালে যুবদল নেতা। খুলনা মহানগরীর দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগ নেতাদের হাতুড়ির আঘাতে রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক যুবদল নেতা। আহত ওই যুবদল নেতার নাম শেখ মিজানুর রহমান। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি খুলনা মহানগরীর 4 নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি। আহত যুবদল নেতা জানান, বাসা থেকে বের হয় শুক্রবার রাতে তিনি দোকানদারের দিকে যাচ্ছিলেন। বাউন্ডারি রোডে পৌঁছানো মাত্র আওয়ামী লীগ নেতা তুহিন শেখের নেতৃত্বে 10 থেকে 12 জনের একদল দুর্বৃত্ত তার উপর চড়া হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে হাতুড়ি ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে আহত করে। তাদের একজনের নিকট আগ্নেয়াস্ত্র ছিল।
তার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে গেলে দুর্বৃত্তরা দেখে নেওয়ার হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে। পরে এলাকাবাসী মিজানকে উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী বলেন, ঘটনাটি তিনি শুনেছেন, অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা মুজিববাদের কবরের ঘোষণা, বলছে হাসনাত। 31 ডিসেম্বর বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শেখ হাসিনা সরকারকে উৎখাত প্রক্রিয়ার নানা ঘটনা নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার রাতে এই বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ বলেছেন, এটা মুজিববাদের কবরের ঘোষণা। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে কথা বলেন হাসনাত। এর আগে গত শনিবার সন্ধ্যার পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্য ও সমর্থকরা 31 ডিসেম্বর এই আয়োজন নিয়ে বেশ আলোচনার ঝড় তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কমরেডস 31 ডিসেম্বর এখন না হলে কখনো নয়, এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় একই ধরনের পোস্ট দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, সমন্বয়ক রিফাত রশিদ, তরিকুল ইসলাম সহ আরও অনেকে। শনিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার পোস্টে লিখেছেন, কমরেডস নাও অর নেভার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, কমরেডস 31 ডিসেম্বর নাও অর নেভার। আওয়ামী লীগ পালানোর সময় পাইছে, আপনারা তো তাও পাবেন না। অসৎ নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, আমাদের দলের ক্যাডাররা সাবধানে থাইকেন। আওয়ামী লীগের মতো কর্মকাণ্ড করলে তারা পালানোর সময় পাইছে, আপনারা তো তাও পাবেন না। শনিবার সন্ধ্যায় কুমিল্লার লালমাই উপজেলার বুলউইন দক্ষিণ ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত জামুয়া উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, আমার নেতাকর্মীরা কে কি করেন আমার কাছে সব রিপোর্ট আসে। যদি কারো বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাই তাহলে ঢাকা থেকে চিঠি দিয়ে বহিষ্কার করিয়ে দেব। তিনি আরও বলেন, আমার খারাপ লাগে যখন দেখি আইজিপি সাহেবকে বেঁধে নিয়ে যায়। এটা দেখে খুশি হওয়ার দরকার নেই, এটা থেকে শিক্ষা নিতে হবে। সাবেক অর্থমন্ত্রী আ.হ.মা মুস্তফা কামাল সম্পর্কে মনিরুল হক চৌধুরী বলেন, লোটাস কামালের মতো বিরাট নেতা যার বাড়িতে কোটি কোটি টাকা ছিল, টাকা ছাড়া যিনি কিছুই বুঝতেন না, এখন টাকা কোথায় জানি না, তবে উনি দেশে নাই। এই টাকার মূল্য কি? এখন তো 7 দিনেও 1 পোয়া চালের ভাত খান না, ডিম মুখে দিলে থাকে না, যাও খেলে অর্ধেক দাঁতে লেগে থাকে, লাভটা কি? হারামের টাকার বরকত নাই, আর উনার জীবনে হারাম ছাড়া আর কিছুই নাই। স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা শামসুল হক মজুমদারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন লালমাই উপজেলা বিএনপির নেতা ইউসুফ আলী, মীর মিন্টু ও ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।